গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। সকালের এক রাশ মুগ্ধতা নিয়ে আমাদের যাত্রা শুরু মায়াপুরের উদ্দেশ্যে। না, আজকে আমরা তিনজন বেরোইনি। আজকে আমি আর শ্রিয়ান, বাবা মা মানে শ্রিয়ানের দাদু দিদা ঠাম্মিকে নিয়ে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। বারাসাত কলোনি মোড় থেকে আমরা বাসে উঠেছিলাম সিটিসির, এবং এই বাসের টিকিট আমরা প্রায় 2 সপ্তাহ আগে কেটেছিলাম অনলাইন থেকে। তাই বেশিরভাগ সিটই আমরা জানলার ধারে পেয়েছিলাম। পার হেড 140 থেকে 150-র মধ্যে কিন্তু হয়ে গিয়েছিল। যথারীতি সকাল 7টায় বাসে চেপে 6টা 10-এ বাসে চেপে আমরা কিন্তু 12টার মধ্যে মায়াপুর পৌঁছে যাই। কিন্তু তারপরে মায়াপুরে পৌঁছে যে বিটার এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল, তাই তোমাদের শেয়ার করব। তবে তার আগে দেখে নাও মায়াপুরে পৌঁছে আমরা লাঞ্চে কী করেছিলাম। গিয়ে দেখি সে প্রচণ্ড ভিড়, মহাপ্রসাদ গ্রহণের কোনো জায়গায় নেই। তাই আমরা ওখানকার নামকরা রেস্টুরেন্ট গোবিন্দাতে চলে গেছিলাম, যেখানে আমরা মহারাজা থালি অর্ডার দিয়েছিলাম। প্রত্যেকটা ভবনেই 200-300 লোকের লাইনের ভিড়, তারপরে কুপন কেটে খাওয়ার ব্যবস্থা, যেটা আমাদের সম্ভব নয়। তাই গোবিন্দাসে আমরা চলে গেছিলাম। সেখানে মহারাজা থালি নিয়েছি। পার থালি 260 টাকা করে পড়েছিল, প্লাস জিএসটি। তো 3টে থালি আমরা নিয়েছিলাম, শেয়ার করে খেয়েছি। আমাদের কিন্তু ভালোই হয়েছিল। গোবিন্দার পাশ দিয়ে নিত্যানন্দ কুটিরে আমরা ছিলাম। যেই কুটিরে থাকার ইচ্ছা কিন্তু আমাদের একদম ছিল না। প্রায় 60 দিন আগে বুকিং না থাকলে কিন্তু এই সময় গিয়ে তোমরা প্রচণ্ড বিপদে পড়বে। যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাও, তারা কিন্তু এখানে গিয়ে থাকতে পারবে না। আমরা খুব কষ্ট করেই থেকেছি, কেননা ফিরে আসার কোনো অবস্থা বা জায়গা ছিল না। তোমরা চারিধারটা দেখে বুঝতেই পারছো কতটা অগোছালো। কোনো ভবন, ভামসি ভবন বলো, যশোদা ভবন বলো, কোনো ভবনেই আমরা জায়গা পাইনি। আর বাচ্চা আর বয়স্কদের নিয়ে রাস্তার বাইরে মানে মন্দির চত্বরের বাইরে হোটেল খোঁজাও আমার পক্ষে সম্ভব ছিল না। তাই অজ্ঞতা চোখে মুখ বন্ধ করে কোনো রকমে এই নিত্যানন্দ কুটিরে আমরা ছিলাম। এইটুকুও পাওয়া যাচ্ছিল না, কিন্তু অনেক কষ্টের পরে পেয়েছি। পরের দিন সকালবেলা দেখো এখানে পরের দিন সকালবেলা এখানে থিয়েটার রয়েছে। সেই থিয়েটারের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি প্রভুপাদ সমাধি মন্দিরে। আশেপাশে এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে, প্লাস এখানে কিছু সুভেনিয়ার শপও রয়েছে। প্রচণ্ড ভিড়, কোথাও তিল ধারণের জায়গা নেই। এত ভিড় কেন হয়েছিল তা আমার জানা নেই। তাই তোমাদেরকে বারবার বলছি, প্রচণ্ড বিটার এক্সপিরিয়েন্স একমাত্র ঠাকুর দর্শন ছাড়া। প্রচণ্ড ভিড়, যেইখানে রাত্রেবেলা মানে আমাদের এত ভিড় হয়েছে যে কোথাও পা ধারণের জায়গা ছিল না মন্দির চত্বরের ভেতরে। এটা সকালবেলার সিন। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো কত লোকের সমাগম হয়েছে। কোথাও জায়গা নেই, বসার জায়গা নেই, হাঁটার জায়গা নেই, চারিদিকে ভিড়, দোকানে ভিড়, রাস্তায় ভিড়। এত ভিড় আশা করিনি। আমাকে সবাই বলেছিল যে তুমি যাও, কোনো অসুবিধা হবে না, ওখানে গিয়ে তোমরা কিন্তু ঘর পেয়ে যাবে। সেটা তো পাইনি। তাই যারা যাবে 60 দিন আগে বুকিং করবে। আর যদি মন্দিরের ভেতরে বুকিং না পাও অনলাইনে, তাহলে কিন্তু অবশ্যই বাইরের হোটেল বুক করে তারপরেই মায়াপুরে যাবে, নাহলে কিন্তু খুব বিপদে পড়তে পারো। তো ঘোরাফেরা করে আমরা তো চা ফা খেয়ে সমস্ত সাইট সিন মানে যা যা পায়ে হেঁটে দেখা যায় সমস্তটাই দেখে নিয়েছিলাম। আর তারপরে গোশালা আমরা গিয়েছিলাম হচ্ছে টোটো করে। দেখো এখানে কত সুন্দর সুন্দর শপ রয়েছে। আর এরপরে রাত্রে আমরা যাচ্ছি মেন মন্দিরের উদ্দেশ্যে। এখানেও একটা ব্যাপার যে
দেখো এখানে আমরা রাত্রে খেতে চলে এসেছি, সেই গোবিন্দাতেই আমরা খেয়েছি। মহাপ্রসাদের জায়গায় এত ভিড় ছিল, সেইখানে লাইন দিয়ে খাওয়ার মতন এন্থু আমাদের ছিল না, তাই আমরা গোবিন্দাতেই যে এক রাত্রি ছিলাম গোবিন্দাতেই খাওয়া দাওয়া করেছি। এর খাওয়ার কোয়ালিটি কিন্তু দারুণ, খাওয়া নিয়ে এখানে কোনো কথা হবে না। যারা কিন্তু মায়াপুরে এসে একবার এখানে একবেলা ট্রাই করতেই পারো। ভিড়ের পরিমাণ দেখে বুঝতেই পারছো, অনেকেই কিন্তু মহাপ্রসাদ ভোগ করতে যারা পারেনি তারা কিন্তু এখানে খেতে চলে এসেছিল। এত ভিড় এত ভিড়, আর ধোসার কোয়ান্টিটিও বুঝতে পারছো, আমরা 4টে নিয়ে ভাগ করে নিয়েছিলাম, এত বড়। পরের দিন সকালবেলা এবার শ্রিয়ানের হাঁটা চলা দেখেছো, শ্রিয়ান কেমন বাবু মশাইয়ের মতন হেঁটে চলেছে। ওফ কি বলবো, কি পাকা হয়ে যাচ্ছে। তো যেটাই বলছিলাম যে মন্দির চত্বরে ঢোকার আগে তোমাদের ফোন কিন্তু জমা রাখতে হবে, নাহলে ফোন নিয়ে ঢুকতে দেয় না, পার ফোন 20 টাকা করে, আর জুতোও রেখে ঢুকতে হবে। সকালবেলা সমস্ত দিক ঘুরে আমরা কিন্তু রাধা শ্রীকৃষ্ণের দারুণ দর্শন করে এখন চলেছি গোশালার উদ্দেশ্যে। গোশালায় এখানে 786টা গরু থাকে, যার কিন্তু দেখো এখন আমরা টোটো করে গোশালার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গোশালাতে রয়েছে বিরাট বড় বড় গরু মহিষ, যেখানে পিওর দুধের মিষ্টি পাওয়া যায়, ঘি পাওয়া যায়। সেখান থেকে গরু থেকে যা যা গোমাতা থেকে আমরা যা যা বর্জ্য পাই তার সমস্ত জিনিস পাওয়া যায়। কিন্তু আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনে হয় গোমাতাদের সুবিধে হতো। কিছু কিছু জায়গা আমার খুব নোংরা মনে হয়েছে, যাই গোশালার ফটো তুলিনি। এই যে গোশালা ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে। তো গোশালা থেকে ফেরত চলে যাচ্ছি। তো কিছুটা ভালো কিছুটা মন্দ আমার মায়াপুরের এক্সপিরিয়েন্স। তবে বারবার এটা বলবো, ঘর বুক না করে কিন্তু কেউ প্লিজ মায়াপুরে যেও না, যারা যারা ব্লগটা দেখছো। আর একটা ঘুরতে যাওয়াতে খারাপ ভালো মন্দ তো হতেই থাকে, সব নিয়েই মানুষ। সবাইকে নিয়ে আসতে পেরেছি, এটাও একটা অ্যাচিভমেন্ট। গোবিন্দাতে খেতে পেরেছি, আর সুন্দরভাবে ঠাকুরের দর্শন করতে পেরেছি। এত বিটার এক্সপিরিয়েন্সের মাঝে এই 3টে খুব ভালো এক্সপিরিয়েন্স। তো আশা করি আবারও ভালো এক্সপিরিয়েন্স একসাথে আমরা গ্যাদার করব। এখানে আজ পর্যন্ত এখন এইটুকুই। চ্যানেলটাকে যদি ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলো না। পাশে থেকো, সঙ্গে থেকো, দারুণ থেকো। বাই বাই অল অফ ইউ।